Now it is English class for class 5 students. I am Farhana Mannan, Assistant Teacher English, Nawab Fajunisa Government Girls High School, Kumilla. Students, today we will discuss question number 9, WH question, which have in your syllabus. আমরা WH কোশ্চেনটা আলোচনা করার আগে তোমাদের যেই ব্যাপারটা আমি বোঝাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ WH কোশ্চেন বোঝার আগে আমাদের আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সম্পর্কে একটু জানতে হবে। তোমরা তো জানোই যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব, কারণ WH কোশ্চেনের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা যোগাযোগ আছে, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, দেয়ার আর 2 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বানানটা একটু হয়তো টাইপিংয়ে আপা মিস্টেক করে ফেলেছি, এটা INTE হবে, হ্যাঁ। আচ্ছা, 2 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেমন এক্সাম্পল দিলাম, ক্যান ইউ হেল্প মি, তখন তুমি অ্যান্সারটা কি দিবে, ইয়েস অথবা নো। আচ্ছা, অ্যানাদার টাইপ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ WH কোশ্চেন, যেটার এক্সাম্পল আমি দিলাম হোয়াট ইজ ইউর নেম। সেক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস নো বললে হবে না, সেক্ষেত্রে তোমাকে অ্যান্সারটা দিতে হবে তোমার নাম, ঠিক আছে। এখন আমাদের যে WH কোশ্চেন এটা হচ্ছে এটাই সেকেন্ড টাইপটা, হ্যাঁ। আচ্ছা, এখন ইয়েস নো কোশ্চেনটা কি সেটাও আপা বুঝাই দিই একটু। দিস কাইন্ড অফ কোশ্চেন স্টার্ট উইথ অক্সিলিয়ারি ভার্বস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটসেট্রা, আরও আছে, তোমাদের অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে শুরু হবে, অথবা ডু ভার্বস যেমন ডু, ডিড, ডাজ। একটা এক্সাম্পল দেখো যে ডু ইউ নো মি, ইয়েস অর নো। ইজ হি রাইটিং এ লেটার, সে কি একটা চিঠি লিখছে, ইয়েস অর নো। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের একটা নমুনা দিলাম। আচ্ছা, আমরা যেটা ডিসকাস করবো আজকে সেটা হচ্ছে WH কোশ্চেন, হ্যাঁ। তো WH কোশ্চেন স্টার্টস উইথ WH ওয়ার্ডস লাইক হোয়াট, হু, হোয়েন, হুম, হোয়াই, হুইচ, হোয়ার, হাউ মেনি, হাউ মাচ, ইটিসি। আরও কিছু ওয়ার্ড আছে, আমি আলোচনা করব। তো যেমন একটা এক্সাম্পল দিলাম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট দিয়ে শুরু, আর WH কোশ্চেনগুলো শুরু হবেই কি WH ওয়ার্ড দিয়ে, হ্যাঁ। এই ওয়ার্ডগুলি যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আরও কিছু আছে, এগুলো দিয়ে শুরু হবে, হ্যাঁ। এখন আমি WH ওয়ার্ডগুলোর আসলে মিনিংটা কি দেখো। হু অর্থ কি, কে, হোয়ার কোথায়, হোয়েন কখন, হুম কাকে, হুজ কার, হুইচ কোনটি, হোয়াই কেন, হাউ কেমন, হাউ মেনি কতগুলো। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রশ্ন করার সময় আমরা হাউ মেনি প্রশ্ন করি, হাউ মেনি দিয়ে। আর হাউ মাচ হচ্ছে কি পরিমাণ, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এই WH ওয়ার্ডটা ইউজ করি। এখন আমাদের WH ওয়ার্ডের আরও কিছু আছে, আমি এখানে ম্যাক্সিমামটা দিলাম, আবার পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। এখন এগুলোর বাংলা অর্থ জানতে হবে, হ্যাঁ, যে ওয়ার্ডগুলো আসলে কোনটার জন্য কোনটা বসবে, কে বললে হু বসবে, কোথায় প্রশ্ন করলে, কোথায় জানতে চাইলে হোয়ার হবে, সেটা যদি কোনো সময় নির্দেশক হয় সেক্ষেত্রে হোয়েন হবে, কারো সম্পর্কে জানতে গেলে বা কাকে প্রশ্ন করলে হুম হবে, কার হুজ হবে, বা অনেকগুলো জিনিসের থেকে একটা যদি তুমি চুজ করো বা একটাকে যদি তুমি হাইলাইট করো সেক্ষেত্রে হুইচ হবে, কোনো রিজন জানতে চাইলে, কোনো কারণ জানতে চাইলে কেন হবে, তারপরে কোনটা কেমন কেমন ধরনের প্রশ্ন করতে গেলে হাউ হবে, আবার সংখ্যা জানতে গেলে হাউ মেনি হবে, আবার কোনো পরিমাণ জানতে গেলে সেক্ষেত্রে হাউ মাছ হবে। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো আমরা তো কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন জানি, হ্যাঁ। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করা যায় না। আচ্ছা, এরপরে দেখো আমরা পরবর্তী স্লাইডটাতে গেলাম। এখন WH কোশ্চেন তুমি কিভাবে তৈরি করবে দেখো। আমি একটা সেন্টেন্স লিখলাম, মিনা উইল রাইট এ লেটার। মিনার নিচে এভাবে থাকবে প্রশ্নটা, যে মিনা উইল রাইট এ লেটার, এই সেন্টেন্সটা দেওয়া থাকবে, নিচে ধরো মিনাতে আন্ডারলাইন করা। মানে হচ্ছে যে তুমি যখন প্রশ্ন তুমি এমনভাবে করতে হবে যেন তোমার উত্তরটা
মিনা আসে, হ্যাঁ, যে মিনা উইল রাইট এ লেটার। কেউ যদি কাউকে তুমি প্রশ্ন করলে প্রশ্নটা যেন উত্তরটা যেন মিনা হয়। যেমন ধরো হু উইল রাইট এ লেটার, আমি যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর আসবে কি মিনা উইল রাইট এ লেটার। আবার দ্য ট্রেন মে রিচ অ্যাট 6 PM, এখানে কিন্তু সময় নির্দেশক, আমরা সময় জানতে চাইলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হোয়েন হবে, হোয়েন মে দ্য ট্রেন রিচ। এখন স্ট্রাকচারটা একটু খেয়াল করো, ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আমরা যখন যে ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করব সেই ক্ষেত্রে আমার প্রথম টার্গেট থাকবে যে আমি কোন ওয়ার্ডটা নিব। ডাব্লিউএইচ ওয়ার্ড তো নিব, এখন কোনটা নিব, যে প্রশ্নের সাথে রিলেটেড আমার কোন শব্দটা, কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে। তো দিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, আবার কিন্তু কখনো কোনো কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, সেক্ষেত্রে কী হবে সেটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি। এখানে তোমার এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব হবে, হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপরে প্লাস এক্সট্রা যদি আরও কোনো শব্দ থাকে সেগুলো আসবে, তারপরে অ্যাট লাস্ট তুমি কোশ্চেন মার্ক দিয়ে দিবা। এখন তুমি দেখো উপরের সেন্টেন্সগুলো ডাব্লিউএইচ যে সেন্টেন্সগুলো এগুলোর সাথে আমার স্ট্রাকচারটা মিল আছে কিনা। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড লিখলাম হু, ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্ব লিখলাম উইল, তাও ঠিক আছে, প্রথম সেন্টেন্সটার কথা বলছি আমি। তারপরে সাবজেক্ট কি আসলো হু উইল, এখানে হুটা তো মিনা, হ্যাঁ, মিনা সম্পর্কে জানতে চাইলাম যেহেতু সেগুলো, সেক্ষেত্রে আমি আর মিনা লিখলাম না, হ্যাঁ, যার কারণ আমরা সাবজেক্ট কি জানতে চাইছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি তো আর সাবজেক্ট লিখতে পারি না। আচ্ছা, এরপরে ভার্ব আসলো আর এই লেটারটা এক্সট্রা ওয়ার্ড অবজেক্ট লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরের সেন্টেন্সটাতে দেখো ওয়েন, ঠিক আছে, আমার ওইখানে সময় জানতে চাইলাম যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমি ওয়েনকে চুজ করলাম। এই সেন্টেন্সটাতে আমার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে মে, সেক্ষেত্রে আমি মে বসালাম। এরপরে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন আনলাম, সেক্ষেত্রে ভার্ব হচ্ছে রিচ, ভার্বটা বসালাম। এরপরে এক্সট্রা, এখানে আমার কোনো এক্সট্রা ওয়ার্ড নাই, সো আমি কোনো এক্সট্রা ওয়ার্ড লিখে বসানো যায়নি। তো যাই হোক, তারপর আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে স্ট্রাকচারটা। আমি যখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে যাব প্রথমে এই স্ট্রাকচারটা আমার মাথায় চলে আসবে যে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমি বসাবো। সেকেন্ডলি যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে ওই ভার্বটা বসাবো। থার্ডলি ওই সাবজেক্টটা বসাবো। যদি সাবজেক্ট সম্পর্কে নিজেই প্রশ্ন করতে হয়, সাবজেক্টটাই জানার থাকে, তাহলে তার সাবজেক্ট বসাবো না, যেটা প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে হলো। আচ্ছা, সাবজেক্ট বসালাম, এরপর ভার্ব, তারপর এক্সট্রা ওয়ার্ডগুলো। পরবর্তী স্লাইডে দেখো, এই যে আমি উইদাউট অক্সিলিয়ারিস, মানে যদি আমার সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমি কি করব, শি ড্রজ এ পিকচার। এখানে দেখো পিকচারের নিচে আন্ডারলাইন করা, তাহলে হোয়াট ডাজ শি ড্র, ডাজ দিয়ে প্রশ্ন, ডাজ আসলো, ডু ভার্ব ইউজ করলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ডু ভার্ব ইউজ করলাম, তারপর সাবজেক্ট আসলো, তারপর ভার্ব আসলো। এর আগে স্ট্রাকচারটাতে যেমন ছিল অক্সিলিয়ারি ভার্ব, সেই জায়গাটাতে আমার হবে ডু ভার্ব, ঠিক আছে। তো দেখো এখন আমি ডাজ কেন আসলাম প্রশ্ন করতে পারো। এখন দেখো প্রথম সেন্টেন্সের উত্তরে কিন্তু ভার্বের সাথে এস বাই ইয়েস আছে, তো সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমার সাবজেক্ট, সেই জন্য আমি ডাজ ইউজ করলাম এবং পরবর্তীতে ভার্বের সাথে আমি আর এসটা দিলাম না। পরের সেন্টেন্সটা দেখো, হি ওয়েন্ট টু ঢাকা। এখানে ওয়েন্ট শব্দটা কিন্তু পাস্ট ফর্মে এবং আমি জানতে চাইলাম কোন একটা স্থান সম্পর্কে, হ্যাঁ, কোথায় যাচ্ছে, সে কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল, ঠিক আছে। তো এখন যেহেতু আমি কোথায় প্রশ্ন হলো সেখানে হোয়ার ইউজ করলাম, হ্যাঁ, হোয়ার ইউজ করার পরে আমি ডু চিন্তা করবো কোন ডু আর ভার্বটা ইউজ করবো, কারণ এখানে ওয়েন্ট আছে, তো ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্ম সেক্ষেত্রে ডিড আনবো, তারপর সাবজেক্ট আসলো, তারপরে ভার্বের বেস ফর্ম বসে গেল, কারণ যখন ডিড দিয়ে প্রশ্ন হবে ভার্ব আর তখন পাস্ট ফর্মে থাকবে না। আচ্ছা, এরপরে সেন্টেন্সটাতে দেখো ফুটবল সম্পর্কে জানতে চাইলাম, কি দিয়ে প্রশ্ন করতে হবে, যে তারা কি খেলে, ঠিক আছে। তো কি আসলো, সেক্ষেত্রেও কি মানে হচ্ছে হোয়াট, তো হোয়াট বসালাম। তারপরে হচ্ছে তোমার এখানে আমি ডু আনলাম, কারণ হচ্ছে দে হচ্ছে থার্ড পারসন, হ্যাঁ, কি প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে তখন আর ভার্বের সাথে এস বাই এস বসে না। প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বটা তখন বেস ফর্মে থাকলে এটার সাথে কখনো এস বাই এস বসে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, হ্যাঁ। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো সেই জন্য আমি ডু ইউজ করলাম। তারপরে হচ্ছে সাবজেক্ট আসলো দে, তারপরে হচ্ছে যে আমার ভার্ব আসলো প্লে। এখানে একটা কোশ্চেন মার্ক হবে, আপা হয়তো টাইপিং করার সময় মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, তোমরা তো বুঝতেই পারতেছো। তো এখন হচ্ছে যে এটার স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস ডু ভার্ব মানে হচ্ছে তিনটা, ডু ডিড ডাজ, ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা, মানে যা যা লাইনগুলো থাকে, ঠিক আছে। এরপরে ইয়াতে চলে যাই, আপা তোমাদেরকে এক্সারসাইজ দিলাম 5টা। আপা খুব সংক্ষেপে খুব অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, হ্যাঁ।
তা আমি হচ্ছে এভাবে যদি আমি আমার ক্লাসগুলোতে এই ডাব্লিউএইচ কোশ্চেনের উপরে ছোট ছোট আপলোড দিব, যেন তোমরা বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো একটু ধীরে ধীরে ভালোভাবে বুঝে যাও। কারণ সবগুলো বিষয় সম্পর্কে আমি যদি একবারে তোমার অনেক বড় একটা ক্লাস নিয়ে নিই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে, আবার দেখা যাবে বারবার ভিডিও দেখা। হ্যাঁ, তার চেয়ে বরং আমি অল্প অল্প করে ছোট ছোট ক্লাস করে প্রতিদিন কি তোমাদেরকে বোঝাবো। আবার এখানে 5টা এক্সারসাইজ দিলাম, এগুলো তোমরা খাতায় করে রাখবে উত্তরগুলো। আর পরবর্তী যখন আমি আবার ভিডিও আপলোড দিব, তখন হচ্ছে আমি আগে এই 5টার অ্যান্সারগুলো তোমাদের কাছ থেকে নিব, আবার ডিসকাস করব, তারপর হচ্ছে পরবর্তীতে আমরা আরও কিছু ছোট ছোট রুলসে চলে যাব। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।